আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কিছু রান্নার রেসিপি শেয়ার করব। আসলে আমরা অনেক ধরনের স্যুপ খেয়ে থাকি। যেমন থাই স্যুপ, কর্ন স্যুপ, ভ্যারাইটি সাইডের অনেকে সবজি স্যুপ রান্না করে। কিন্তু আজকে এই যে দেখেন নতুন একটা আইটেম খুবই এই স্যুপটা আসলে সবাই খেয়ে দেখবেন। কারণ অনেকেই দেখা যায় একসাথে অনেকগুলি মুরগি কিনে নিয়ে আসেন বাসায়। তার সাথে অনেকে পা খেতে পছন্দ করে না বা অনেকেই নেয়। এগুলি গুছায় একটা জিনিস রান্না করা যায়। এই পায়ের স্যুপ, মুরগির পায়ের স্যুপ। এই স্যুপটা আমার কাছে খুব মজা লাগে, খুব টেস্টি একটা স্যুপ। বেশি ঝামেলা নেই, খুব ঝামেলাবিহীন, কিন্তু ঝামেলা শুধু পাগুলি পরিষ্কার করতে, এইটুকুই ঝামেলা। তবে এখন খুব গরম পানির মধ্যে সবগুলো পা একসাথে দিয়ে এগুলো সব খুব সহজেই পরিষ্কার করা যায়। যাই হোক, পরিষ্কার করার প্রসেসিংটা হয়তো আপনারা সবাই জানেন। কিন্তু আজকে স্যুপের সাথে কি দেওয়া হয়েছে দেখেন, এই যে টুকরো, টুকরো করে আদা। অনেকেই আদা ব্লেন্ড করে এখানে মিক্সড করে স্যুপের সাথে। আসলে টুকরো, টুকরো আদাগুলি দিলে স্যুপের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। একদম, কিন্তু এটা আস্তে, আস্তে অনেকক্ষণ যাবৎ আঁচে রাখতে হয়। একদম চুলার আঁচ কমিয়ে রেখে এটাকে একদম ফুটাইয়া, যাতে হাড়ের থেকে মাংসগুলি আলাদা হয়ে যায়। এই দেখেন আপনারা একদম তেল ভেসে গেছে স্যুপের মধ্যে, প্রচণ্ড তেল। এগুলো একদম সিদ্ধ হয়ে মানে সিদ্ধ হয়ে পায়ের সাথে কোনো কিছুর আর লেগে নেই। সাথে আপনারা যদি চান কিছু টেস্টি খাবার, যেমন এই যে আমি আজকে নান বানানোর প্রসেসিং তৈরি করেছি, মানে নান বানাচ্ছি। নানটা হচ্ছে গার্লিক নান। আসলে গার্লিক নানটা খেতে খুব মজা, খুবই টেস্টি। আপনারা খেয়েছেন বা খেয়ে দেখবেন, আমার কাছে খুব ভালো লাগে। এই যে এখানে রসুন কুচি 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 করে দেওয়া হয়েছে, সাথে বাটারের প্রলেপ দেওয়া। খুব, এই নানটা খেতে খুব সুস্বাদু। এই ডোগুলি বানিয়ে অনেকক্ষণ রাখতে হয়। আসলে এর আগে আমি অনেকবার বানিয়েছি, কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। এখানে অনেক ধরনের আচারের ভিডিও, তারপরে এই যে এই রান্নার ভিডিও পোস্ট করা হয়। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এটা আমার একদম নতুন একটা চ্যানেল। আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুশি হব। আমার নাম শিউলি আক্তার। আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই। ভালো থাকবেন। আর সাথে আমার রান্নার সাথে থাকেন। দেখেন কীভাবে রান্না করছি। এখন সাদা তিল, এটা হচ্ছে সাদা তিল। সাদা তিল স্বাস্থ্যের জন্য খুব ভালো। সাদা তিলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। আমরা অনেকেই সাদা তিল খেয়ে থাকি, কারণ এখন সবাই পুষ্টিগুণ সম্পর্কে জানি। যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। ধন্যবাদ সবাইকে। লাইক কমেন্টস করার জন্য রিকোয়েস্ট করা হলো। আল্লাহ হাফেজ।